বন্ধুত্বের এত গর্ব করে লাভ নাই, কেননা তোমার বন্ধুত্ব যদি এতটাই ঠুনকো হয় যে অন্য কারো কথায় একটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তোমার কি নিজের কোনো সাধারণ জ্ঞান নাই যে কি হইতে পারে বা কথাটা কতটা সত্যি আমি একটু বিচার করি। যদি এমনই হয় তাহলে সে বন্ধুত্ব রেখে আমার লাভ কি? এখন যতই আমার সঙ্গে কথা বলতে আসুক, আমি কেন কথা বলবো? এতদিন কেন কথা বলে নাই? আমি কিসের জন্য কথা বলতে যাব, তাই না? মেয়ে মেয়ে বন্ধুত্ব তোমার এরকম হয়, আবার আমি ছেলে বন্ধুত্বটা এরকম দেখছি যে একটা বন্ধুত্ব এতটাও ঠুনকো হওয়া উচিত না যে অন্য কারো কথায় ভেঙে যাবে বা তোমার সঙ্গে যে থাকবে তার অসুবিধা হবে এমন কথা তুমি সবার সামনে বলবা, তাকে ছোট করবা, আর তার সঙ্গে তোমার সম্পর্কটা চিরদিন থাকবে। এখন যদি কথা হয় যে জীবনে আর কোনো দিন দেখাও হবে না আমাদের, তারপরও সেই সম্পর্কটা ঠিক না হোক, যে সম্পর্কটা ঠুনকো এতটাই, সেই সম্পর্ক ঠিক না হয় ভালো। এটা স্বাভাবিক আমার কাছে মনে হয়। তো এমন দেখা গেছে যে মানুষ একটা মৃত্যুতে যাইতে পারে নাই, তার জন্য হয় কি, তার জন্য সেই সম্পর্কটাও নষ্ট হয়। আমার এমনও দেখা আছে যে মৃত মানুষ সম্পর্কে আত্মীয় মানুষ, তাকে দেখতে যাওয়া হয় নাই বলে তার সন্তানরা এখনও কথা বলে না। যদি সম্পর্কগুলো এত ঠুনকো হয় তাহলে তাদের সাথে যে দ্বিতীয়বার আর কথা বলতে হবে এর তো কোনো মানে নাই, কারণ তারা তাদের পরিস্থিতিটা বুঝলো যে আসে নাই, হ্যাঁ কেন আসলো না, হ্যান ত্যান, কিন্তু তার পরিস্থিতিতে তারা বুঝতেছে না যে কেন আসলো না বা কিসের জন্য আসলো না, আর কিছু হয়েছে নাকি, কেন আসলোই না, মানে এটা তারা কখনোই বুঝবে না। তাই সেই ক্ষেত্রে কিছু বলার নাই কোনো মানুষকে, তারা বোঝে না। তো কী আর বলবো। তো বন্ধুত্বর ক্ষেত্রে একটা কথা বলতে হবে যে দুই পক্ষ থেকে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে কেউ কখনোই আগায় নিয়ে যেতে পারে না। আবার এমন এমন ফ্যামিলি আছে ফ্যামিলিতে তোমার বাড়ির সব থেকে মোটা বউ, সুন্দর বউ, ফর্সা বউ, এদেরকে মনে করে যে বৌমা, বৌমা রান্না হয়েছে, বৌমা বসো, বৌমা খাও। আর যে মাইয়ারা মনে করে যে এই পড়ালেখা তোমার যতটুকু করুক, তোমার ভালো রেজাল্ট আসুক, সবার মন জোগানোর চেষ্টা করুক, শুধু পুরুষের না, ধরো সবাই তো আর পুরুষের সঙ্গে কথা বলতে পারে না, দেবর রে দেবর কি করস হ্যান ত্যান এভাবে ডাকতে পারে না, মন খুলে কথা বলতে পারে না। কেউ হয় লজ্জা স্বভাবের, আর কারো থাকে নির্লজ্জ, হাগে আসে ঘামে গেছে, মানে তাও জিজ্ঞাসা করতে পারবে না যে তুই এটা পোস্ট করেছিস, এই হেগে এসে ঘামে গেছিস, তুমি সুন্দর করে যারা একটু পোস্ট করতে পারবে না, এগুলো আবার সুন্দর করে বলা হবে না, ওই তারা ভালো হবে না, আর যারা বলতে পারবে না তারা মানে ভালো না। দুনিয়াটা আসলে যে এরকমই হয়ে গেছে। কি দরকার আছে যে বলে যারে ভালো মনে হয় তারে ভাবি বল, তারে নিয়ে থাক, তারে যা খুশি কর, কি যায় আসে, আই ডোন্ট কেয়ার। জীবনে শান্তি চাইলে নিজের মতন করে বাঁচতে হবে। যে তোমারে বুঝবে তুমিও তারে বুঝো, আর যে তোমারে বুঝবে না তাদের জীবনে তোমার বোঝা লাগবে না, যা খুশি করে বললাই যাক যাক। তোমার পরিস্থিতি যদি কেউ না বোঝে যে এমনিতে নতুন ওর মানে ওর সঙ্গে একটু যেভাবে চাই সেভাবে আমরা কথা বলি, কারোর সাথে কথা বলো না, ভালো না, মন মারা হয় সবসময় বসে থাকে, মন মারা হওয়ার কারণগুলো যে তারা করে এটা বোঝে না, মন মারা হয় বসে থাকে। যাই হোক, এটা আমার একটা ফ্রেন্ডের কথা আমি এমন রূপে বললাম, কারণ আসলে ওর সবকিছু আমার কাছে শেয়ার করে, আমার খুব রাগ হলো হঠাৎ করে, কেন জানি না। তারপরে পড়তেছে গরম, মাথা ঝিনঝিন করতেছে, আর কোনো টপিকই খুঁজে পাচ্ছি না ভিডিও করার, শেষমেশ সেটাই বলে দিলাম। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে যাস, ঠিক আছে? আর এখন কথা বলবো, তোমরা যারা এই যে প্রেম প্রীতি করো, ছোট ছোট পোলাপানগুলা প্রেম প্রীতি করতেছো, দেখো ভাই এসব প্রেম প্রীতি কিচ্ছু না, বুঝছো? কারণ এগুলা যারা করে তারা তো জাহান্নামে যাবেই, আর যারা মানে এগুলা বাদ না দিয়ে কন্টিনিউ করবে তারাও সাথে যাবে। তো তোমাদের একটা কথা বলবো, তোমরা আগে নিজে চাকরি করো, মানে নিজের যোগ্যতা প্রমাণ করো। তুমি যদি নিজে 2 টাকা কামাও না, তাইলে তোমারে সবাই সালাম দিবে যে ওরে 2 টাকা তো নিজের যোগ্যতা দিয়ে কামাই করছে, এটাই হলো জীবনের শান্তি। আর মনে করো তোমার কাছে যদি 1 টাকাও না থাকে না, লোকের কাছে তুমি যদি 500 টাকা চাও, বলবে না তোর কাছে 1 টাকা নেই, তুই 500 টাকা কীভাবে চাস, লোকে বলবে না এটা। বর্তমানে আমি ভাইয়ের এমন মারামারিও দেখছি রে ভাই, কি বলবো, মানে বাপ মা নাকি আসামি আল্লাহ জানে, ঠিক আছে? এক ছেলের নামে বাপ মায় ভাইয়ে মিলে পুলিশের কাছে কমপ্লেন জানায়।
আসলে যারা হারামভাবে টাকা রোজগার করে না, ওদের ওদের মানে তোমার ধ্বংস নিশ্চিত। যারা এই যে রাজনীতির সাথেও জড়িত, একসময় অনেক বেশি টাকা খাইছে, আর এখন তাদের ভোগান্তি। সরকার পাল্টাইছে না, মানুষের ভোগান্তি। মানুষ লোভ করে, এই লোভটাই মানুষের ধ্বংস করে। এমন দেখা যায় কোন এক পোলাই বলে অমুকেরে বিয়ে করলে সরকারি চাকরি দিয়ে দিবে, তারপরে হচ্ছে তোকে বিয়ে করতে হলে তোর বাপরে বল 10 লাখ টাকা দিতে, সরকারি চাকরি দিতে। চাকরি তোমার এতই মধুর মূল্য পাইছো শোনা, তোমার চাকরি 10 লাখ টাকা দিব, তোমার সরকারি চাকরি দিয়ে দিবে, তাই না? এখন সরকারি চাকরি দিচ্ছে না, সরকারি চাকরি করতেছে না, মুড়ি বিক্রি করো, মুড়ি বিক্রি, ঝাল মুড়ি বিক্রি করে খাও। সরকারি চাকরি না, সরকারি চাকরি তোমার খোগার ভিতর দিয়ে ঢোকাই দেবে। শালার ফালতু। এরকম কিছু পোলাও আছে জানো, যারা এই যে একটা মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে এমন করে, মানে এইভাবে প্যাচে ফেলা। ওই সময় যদি মনে করো যে ওই সময়টা থেকে বের হয়ে আসা যে একটা মেয়ের পক্ষে কতটা কষ্টকর, সেটা একমাত্র একটা মেয়ে জানে। হ্যাঁ, কষ্টে ছিলাম, যাই হোক, পরে সেই পোলাই যদি তোমার কাছে 3 বছর পর 5 বছর পর এসে জিজ্ঞাসা করে যে তখন কি হয়েছিল, তখন ওই সব কিছু জানতে চাই, হ্যান ত্যান, তখন তুমি কেন বলবা? তোমার কি বাপার ঠেকা পড়ছে? তুমি এগুলা বলতে যাবা কেন? বাপার ঠেকা পড়ছে তোমার? হ্যাঁ, বারে তোমার এখানে আসবে, তোমার প্রচন্ড আবার চেষ্টা করবে বাচ্চা পোলাপান জন্ম দিয়া, তাই না? নাটক। শালাদের ধরে একটু ধুলাই মার, আর নাহলে যে একবারে জায়গা থেকে কাইটে দে, এরকম করা উচিত। তো যাই হোক, আমার এত কিছু বলার কারণ একটাই, যে যেসব ছেলেরা যে এখনো মেয়েদের ডিস্টার্ব করে, এগুলো থেকে দূরে থাকো। আর প্রথম হচ্ছে একটা কথা, এত বাজে কথা বলার জন্য অনেক বকা দিচ্ছি, তার জন্য তোমাদের কাছে আমি সরি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর খারাপ সবসময় খারাপ মানুষদের সাথে হবে, এটা এখন না হোক আখিরাতে হবে, হবেই। আল্লাহ বলছে যে সবসময় ভালো থাকো, সৎ পথে থাকো, জীবনে শান্তি নিশ্চিত। তাই আর কোনো কিছু খারাপ কিছু না বলি, যার যার বিচার শেষে পাবে। যাই হোক, সব শেষে বন্ধুত্ব তো শেষ, আর কোনোদিনও চলে লাগবেও না, আর মৃত্যুর পরে দেখা হবে কিনা এটাও অজানা। যাই হোক, আমার ফ্রেন্ডগুলো ভালো থাক, আর সবাই সুস্থ থাক, এটাই আমার কাছে চাওয়া। হাফেজ।